سيدنا مولانا اللهم سيدنا مولانا السلام عليكم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। সালাম দেওয়া কি? আরো জোরে বলি, আর একটু জোরে বলি। সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। বাপজন, এই কথাটা কেন বললাম? বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, বর্তমান যুগটি হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগটি হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটি হলো পলিটিক্যালের যুগ, বর্তমান যুগটি হলো দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি টু সিনেমার যুগ। যে যুগে যে জামুনায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে, বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। যখন ঠিক না বেটি? আব্বা আমার শোনার সামনে সেই জন্য বললাম, এই জামানা ইমান কিনে কবরে বড় ভয়ানক হয়েছে বন্ধু। সেই জন্য আমি সালাম দিলাম। সালামটা হলো সুন্নত। একটা রসুলের সুন্নত যদি আমল করতে পারি, একটা নবীর সুন্নতকে যদি মক্রে রাখতে পারি, ভালোবাসা রাখতে পারি, রসুল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। নাই তাকবীর। আমার নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজন সোনার চানারা, আমি আর একবার সালাম দেব, এত রসুলের সুন্নতের ভালোবাসা বেশি এসে যায়। আসসালামু আলাইকুম। যা হোক, আজকে এই শিলাপানি কেরামতিয়া খানকার আজকে ধর্মীয় সভার সুনামধন্য জৈনপুরী হুজুর কেবলা সাহেবকে আমি সর্বপ্রথম সালামটা দিলাম। তারপরে সালাম দিলাম আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে সালাম দিলাম। আরও সালাম দিলাম আকাশের তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুপুগান, মাসিগণকে আরও সালাম দিলাম। আমার বৈশ্যের বন্ধু, ছোটো ছোটো ভাই, ছোটো ছোটো বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে ডাকবো, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে পড়ে লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, আরো পড়ে লা ইলাহা। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু। আব্বা, জান্নাতের মালিক কে? আরো ধরে বলেন কে? জাহান্নামের মালিক কে? তাহলে আমরা শিলাপানির মানুষ, কিয়ামতি খানকা যারা হুজুরের ভক্তগণ আছে তারা আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই?
জান্নাত কে কে যাইবো? হাত তুলি দেখান। জান্নাত তো আমি যাবো ইনশাআল্লাহ। তাকবীর লাগান, নাই তাকবীর। আব্বারে হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে কম। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাইকা বুইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলো ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনের সবচেয়ে বড় আমল। নাই তাকবীর, নাই তাকবীর। আব্বা, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ তার ছেলে হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। আল্লাহ তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে, আব্দুল কাদের রে, বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজকে নষ্ট করে দাও, আল্লাহর অলি হওয়া বড় কঠিন হয়ে যাবে। আব্বা শোনারা, আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রহমাতুল্লাহ জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। বাবা, অত সহজ? মুসলমান 2.5 ঘন্টা দোকানের মধ্যে গিবত করে নামাজির, গিবত করে মুটুফিয়ালার, গিবত করে মাওলানা মৌলবীর, গিবত করে পিসামামি সাবের। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2.5 ঘন্টা দোকানে গিবত করে নেই। 10টা মিনিটের জন্য ওই মুসলমানের ভাগ্যে জহরে নামাজটা পড়ার ভাগ্য হলো না। যেরকম ঠিক না বেটি? তো মুসলমানের গজব না আসবে তো কার গজব আসবে? যেরকম ঠিক না বেটি? তোমারই দুনিয়ায় দুশ্মনী নিলাম, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান? তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে, কি করে মুসলমান? মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, কোরআনও ভুলিলাম, হাদিসও সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান? যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? একটা সাথে কথা কর, নাক ফাটে দিন। চিনিস নেই কোন বক্তা আসছে? আব্বারা, মুসলমানের গজব কেন আসে? মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, মুসলমানের বাড়িতে নেফির কভার আছে, বালুসের কভার আছে, টি টেবিলের কভার আছে, ড্রেসিংয়ের কভার আছে, মোবাইলের কভার আছে। কন্ত বাবা, মুসলমানের বাড়িতে কোরআনের কভার আছে? জোরে কোন আছে?
একটা কোরআন যদি পরিবেশ জানে 3 মাসে পড়ে, তা ওই যে এখন প্লেন তক্কা তুই যে চৈত্র মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পাতা দেখা না যায়, যেরকম ঠিক না ঠিক। কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না। মুসলমান 1 গ্লাস খাইলে পাগলা কুটতে হয়ে যায়। তোমার জায়গা তো নাই, শিলে পানি লক্ষ্মীপুরে নাই, বা আমার বক্সিহাটে আছে, বা 1 গ্লাস খাইলে না পাগলা, তাই বেড়ে বাড়ে যায় না, ঠিক না ঠিক। বাবা 1 গ্লাস খাইছে বাবু, কি যে ট্যাবলেট খাইলে বাপ, চোখগুলো খালি ভোটা কুত্তের মতন, যখন ঠিক না বেটে। এদিকে বাবা তো চোখকে নাল হয়েছে না, কি কোচ মায়ের রাজা বন গয়া, যেরকম ঠিক না ঠিক। হ্যাঁ যেরকম ঠিক না বেটে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, যদি মুসলমান ট্যাবলেট না খায়, যদি মুসলমান ড্রাগস না খায়, তাহলে ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক। কিন্তু মুসলমান এখনো হালাল হালাল বুঝল না, হালাল বুঝল না। আব্বারে সোনার স্যার, যেদিন তোর বাপকে ঘাড়ি করে নিয়ে গেছো, সেদিন আলেমের কাছে তুমি কান্দি কান্দি বলছো, হুজুর আর কোনোদিন আমি নামাজটা নষ্ট করবো না। তোর বাপকে মাটি দেওয়ার পরে সব ভুলে গেলা, তারপরে তোর মাকে যেদিন কবরে নিয়ে গেল ওই দিন তুমি কাঁদলা, তারপরে তুমি 10 বছর ভুলে গেলা। রে যুবক রে, যেদিন তো কবরে নিয়ে যাবে সেই দিন কানবা, গ্রামের মানুষ তোর ছেলে মেয়ে কেউ শুনবে না। বাবা আজাল কখন আসবে? তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাইল তোর মার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাইল তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না ছোট ভাইয়ের কাছে আগে আসবে? এই শোনা, আজাইল কেউ বলিয়েছে না। ওই মুসলমানটা যদি আল্লাহকে ভয় করত, ওই মুসলমান কোনোদিন নাপাক বস্তু মুখে দিত না, যেরকম ঠিক না বেঠিক। হক্কানি অলির কাছে গেলে অলি সাহেব বলতো, বাবা রে হারাম খাস না বাবা, হারাম খেলে তো জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে, তফসির আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে, ঘুরতে যেতেছিলাম। আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে। আবু জেহেল মনে করল, কে রে এই পাহাড়ের টিলের থেকে উঠে আর নামে, কে রে পড়ে গেল তো কষ্ট পাবে। আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে। আবু জেহেল দ্রুত বেগে যেয়া দেখে ওটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে এখানে কি করো? নবী বলছে, চাচা সব বন্ধুদের বাবা সে দেখি দেখি নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে না? ও গো চাচা, সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভবতী, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মোহাম্মদ রে চল, বাড়ি থেকে চল, বাড়ি যাই, আয় বাড়ি দিকে চলে যাই। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মতের উটটা যেটা দিয়ে শোয়ার করে আবরান করে, আবু জেহেল উঠকে বলে, উঠ বসি যা, আমার পিছনে মোহাম্মদ বসবে, বাড়িতে পৌঁছে দেবো। উঠ বসে না, এই উঠ বসবা না, বসি যা, উঠ লাফালাফি করে। আবু জেহেল মোহাম্মদের উট এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উট বসে না। আউট বলে, আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে,
আমি আবু জেহেলের গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ, ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। তোরকম সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দিলেন। উট বলছে, আবু জেহেল রে, যত মারো ততই দেব পিঠিয়াকে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে নেব না। হে আবু জেহেল, এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনে দিকে নেবে। আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উঠ দাঁড়ে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেখ আবু জেহেল ঘরে যা বলেন, বেবি রে, কেন আমার পোষণা উঠটা তুমি আদর করো, আমিও আদর করি। ওই বেবি, এই মোহাম্মদ এনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে, তোর কি বিশ্বাস হয়? আবু জেহেলের বিবি বলছে, হ্যাঁ আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে, একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারল না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারল না। যেরকম ঠিক না বিটি? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কম, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমাতে সত্যিকাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতে, তে সত্যিকাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না। বাবা, সেই নবী জগতে আসবে, আরো আসবে গো। এই যে নবী যা বলি গেছে আমরা মানবো কি না? আমরা মানি চলবো কি না? আবার শোনাচ্ছেন আল্লাহ রসুল বলো, লাইট মেনুনা হাদুকুম হাত্তা কুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেতে মাতা অন্য মানুষ ত্যাগী মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণ
মমিন হইতে পারে না। ও আমার শিলা পানির মা বোনেরা, আমারা শুনে রাখো মা, ও মা বোনেরা, বহুত মা বোনে শুয়েছেন হুজুরের খানকায়, মা আল্লাহর অলির খানকায় শুয়েছেন মা। আল্লাহ রসুল কি বলল শোনো, আল্লাহ নবী বললেন আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার রসুল বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বাবা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলল আসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রসুল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, আমার নবী বলো ফাকাদ কুল মানাইও আবু আবিল জান্নাতির সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। দেখুন সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না, যেরকম ঠিক না ঠিক বাবারে, বর্তমান যুগে চেনা যায় না এটা মুসলমানের বাড়ি, মুসলমানের মেয়ে, বাজার ঘাটে যাবেন আব্বাস চিনক তো বড় কঠিন হয়ে যায়। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গেটের সামনে গাড়ি থুয়ে সালাম দেয়, আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায়, কাই থাকবা নাই থাক, যেরকম ঠিক না ঠিক সালাম দিলাম, আমার বাড়ি আলী হোম মিনিস্টার দরজা খুলি দিল, আমাকে বলে আনসারির আব্বা ওয়াশ করি আসলেন, দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কি আনসারি আব্বা কোষ করে হুজুর কবর বসনি, মুই হাই স্কুলের মাস্টার, বেশিরভাগ সবাই হিন্দু মেয়ে, সবাই মোক হুজুর কয়, কাইও মোক সার কয় না, স্টাফগুলো হুজুর কয়, হেডমাস্টার হুজুর কয়, তোর হুজুর করলে কি হয়, কয় ওয়াজ করি মাথা খারাপ হইল নাকি রে বাপ। সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিল বুড়ে হওয়া যায়, কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিধি। কোনোদিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাও, বউ কোনদিন কয় সার ভাত খাও, কয় সার মারাছিস, কয় খান্তা খাও, যেরকম ঠিক নেবে কয় খান্তা খাও, ওটি সার তো হয়ে সার করবে তো হুজুর করবে, ওই হুজুর মারাছি অতীত তোর হুজুর, তোর ঠিক নেবে মা বোনের আম্মারা, ও মা শুনে রাখো মা, আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা আম্মারা ছিল পানির মা বোনেরা, লক্ষ্মীপুরের মা বোনেরা, ভালো করে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া, যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা নবীজি করতে গিয়ে 6 হাদিসে আছে 11 জন স্ত্রী করেছিল, যত বিবি ছিল যত স্ত্রী ছিল সবচেয়ে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল, এত নারী ছিল বুদ্ধিমান ছিল, কোনো নারী কোনো বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই, একজন বিবি করেছিল, সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে। মা বলে না মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী, তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা, যেরকম ঠিক না ঠিক, ঠিক না? কি ঝগড়া করে রে বাপ, তোমার বোধহয় শিলে পানির নাই রে বা আমার আছে, মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে, কয়েক বউ আমি সে বুঝতে আমি সবের বউ ঝগড়া করে, ঠিক না বেটে? বাবা রে সোনা, নারী যদি ভালো না হয়
লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না, ঠিক না ঠিক? 3 তলা এসি রুমে থাকলে শান্তি পাবা না। রসুলের বেটি হযরতে ফাতেমা বলছে, আব্বা গো শান্তি কোথায় পাওয়া যাবে, নারীদের মধ্যে শান্তি কোথায়? নবী বলছে, মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বলে না আম্মারা, নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তফসির আছে, হযরতে আয়েশা ছিল কোমল স্ত্রী। নবীজি বাড়ি গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইতো, নবীজির চেহারাটার দিকে তাকাইতো। নবী বলছে, আয়েশা রে আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন, আমার শরীরের দিকে তাকাও কেন? বলছে, হুজুর আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলজে ঠান্ডা হয়? ঠান্ডা হয়? ইরে বাবা ঠান্ডা মানাসিস, খালি কালি ভালে বাড়ি যা দেখুই মাগুর মাছের মতো গুদ্দু পাঞ্চে বাবা রে। হক কথা বলি যাং বাবা, ঠিক না ঠিক? হ্যাঁ, বিশ্ব রসুল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল, নবী নাম হচ্ছে গুণবতী নারী। আয়েশার গুণ ছিল নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে একটু কষ্ট পায়। রসুল খাবে তবে আয়েশা খাবে। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায়, কত খায়, নেড়া হাত দিয়ে পর্যন্ত খায়। যদি একবার গোস্ত ঝোল ঝোল দিচ্ছে নেড়া হাত দিয়েও চাটে, সবাইকে মা নেড়া হাত দিয়ে খেয়েছে কি থাক, ঝোল তখন কেমন লবণ হচ্ছে, সেরকম ঠিক না ঠিক? মায়েশা মা নবীজি বাড়ি গেলে খানা দেয়। আয়েশা কত গুণবতী নারী ছিল, আয়েশা নবীজির সঙ্গে খানা খায়। আয়েশাকে দেখে রে রসুল দেখে আমার আয়েশা আমার সাথে খানা খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি খানা খাইতেছে, আয়েশা রসুলের সঙ্গে একই থালি খানা খায়। আয়েশা গোছগুলো খায়া হাড্ডিগুলো রেখে দেয়। আমার দয়ার রসুল আয়েশার কামড়া হাড্ডিগুলো আমার দয়ার নবী চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়, আমার রসুল লক্ষ্য করে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়, আমার রসুল ওই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে, হুজুর আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খাইলেন? ওগো নবী আমি যে দিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার আইটা পানি তুমি খেলে, আমার পানি তুমি আমি খেলে সেটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়, রহমতের কাছে হাড্ডি হয়ে যায়। আমার উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রসুল খুশি হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, খায় ভাত কম করি নেন তো, কালকে ছাড়েন নাই, হাসো খং নাই, আছে না নাই? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। কইছে বউ কালকে শিরে পানি আফসার হুজুর আছে বক্সিহাটের হাই স্কুলের হুজুর, দেখছি স্বামীর বলে আইটে পানি খাওয়া, আইটে গোছ ভাত খাওয়া, বউ তুই খাসি? মুই খাও, যে বিড়ি খায় না চেরা চেরা বুক গুন্দায়, আছে না নাই? কাবু তুই খাসি না তোকে খাং না, মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলুস ভাইজি ফির বিড়ি খনি খানে মাঝে মাঝে উইস ফিল্টার টানে, আছে না নাই? কাবু দেখছিস স্বামী বাড়ি এসলে স্বামী দিয়ে বলে তাকে তাকে দেখা খায়, দেখছিস আমার তো স্বামী দেখিনি, আমি তো কত ঢিকিয়ে গাঁদাটাতে কত ঢিকিয়েছ, মুই বেসা একটা গুণ আছে কত ঢিকিয়েছ গাড়ি টালে কোনদিন মানুষ কয় নাই, একটা গুণ স্বামী বুধ ইস্কোষ কাল গিলে কত শুনি কল দিয়ে থর কাটিয়ে নাকছি। ও আর শুনি আসিয়ে হাত ধরি মাপ সরং নিয়ে মাপ দিয়ে দিল, আল্লাহ আজকে 4 বের ভাগ তো পেট ভরে না। ইস বু তুই মাপ নিস নাই, তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে, মুই মাপ নিম, মোর মা মোর বাপ মরি তো মাপ না নাই, মোর মার ভয় মোর বাপ লক্ষ্মী বুদ্ধি বাড়িয়েছি তারে বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে,
মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি মা বলে না, জান্নাত যদি যেতে চান মা আল্লাহ রসুল বলো আতাত বালাহা, তোমার স্বামী বাড়িতে যাবে, স্বামীর দিকে কথা বলবেন, মা ও আম্মা না শুনে রাখো মা, ও মা বলে রাখ আম্মা শুনে রাখো বাবারা, বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না, তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না, বিবি যদি মুত্তাকিন পরহেজগারী না হয় তুমি শান্তি পাবে না, তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর ছোট ভাই শান্তি পাবে না, ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না, যদি বিবি যদি মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা না হয়। যেরকম ঠিক না ঠিক, যদি বিবি কান্দানি হয় ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয়, ঠিক না বিটি, আর স্বামীকে ধমক দেয়, তোমার মোর কথা তোমার মাক কর না না কর, ছেলের এমন পেট ফিকি দেয়, স্বামীর এমন পেট ফিকি দেয়, বাধ্য ছেলে মাক দিয়ে ধমক দেয়, মা কি হয় বা তুমি বউ কি করছিস, না বা কোন কং নাই কাটা মুই তোর একটা বেটা, কিন্তু বেশি বউ সাথে আগ করলে মুই চলে যাবি গাড়ি চলতে, মা ঘো মা আমার বহুকে কিছু বলো না, আরে ওমা বউকে কিছু বললে মাগো, ওমা বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না, একটা বেটা চলে যাম গুয়াহাটি, ও মা গো মা আমার বউকে কিছু বলো না, বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, মা গো মা আমার বউকে কিছু বলো না, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্বর ছেলে মাক বুঝায়, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, বউকে কিছু বলো না, আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে, করে ঢুকবে জোরে কন আরো জোরে, আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিভির ঘরে, সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে টিভি, সকালে উঠতে পারবে না, বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না, বউকে কিছু বলো না, বউ এবার গেল গেল, হারে সোনার স্বামী মোর, ঈশ্বর পরে মোর পরে ভোট দেয়, ঠিক ঠিক না বেটি, ও মা বউ আমার কত ভালোবাসি, মা গো বউয়ের করবি তুমি দাসী, যুবক রে খেয়াল দিবেন বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমার বাচ্চাটা কোলে না লায়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয় ওই বুড়ি শান্তি পাবে না, যেরকম ঠিক না বিঠি, ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগানের পেঁয়াজ ক্ষেত না নিড়ায়, রসুন ক্ষেত না নিড়ায়, ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়া ভাত তোমাকে ডেরি আছে, যেরকম ঠিক না বিঠি। আল্লাহ নবীর দরবারে সাহাবী প্রশ্ন করলো, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো ও গো নবী নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যুবক যে বলল মা আমাকে তুই বড় আলেম বানালি রে মা, মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই,
মারে আল্লাহ বলি দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদানি সানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। 95 যুবক আছে রে বাবা, বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবারে আল্লাহ নবী বলে দিল ওয়াবিল ওয়ালিদানি সানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। যুবক বললাম আগা আমি তোমার অগাদায় করতে পারি নাই মা, আমাকে তুমি এলেম শিখেছো, আলবিহি আনতা পাহুবিহি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আমি মদিনায় চলে যাই মা আমি কিছু এলেমের হক আদায় করে। মা বলে রে বেটা আব্দুস সামাদ, মদিনায় যে কি করবা, কেমন করে হক আদায় করবা? মা আমাকে যতটুকু এলিম শিখেছো মা, আমি মদিনায় যাব, মা এলিমগুলা ক্ষয় করবো কেমন করি? মদিনা হাজিরা হজ করতে যায়, মা গো দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব। মা যা নজরানা তৌফা দিবে মা, তাই আরই তোমাকে খোয়াবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে। যদি কোন সুবহানাল্লাহ। মা বলছে বেটা রে আমি তোর একটা মা, তুমি আমার একটা ছেলে, এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা, আমাকে ছাড়ি যাবা, আমি যে থাকতে পারবো না তোর মহব্বত। ছেলে বলছে মা বেশি দিন থাকবো না মা, অল্প কয়েকদিনের ভিতরে চলে আসবো। মা গো কান্দ না, মার কাছে খুশি মনে করি বিদায় নিয়ে চলে গেল। বেটারে মনে রাখো বাবা, মনে রাখো আমাকে তুমি ভুলিও যায় না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন, উট জবাই করে, দুম্বা জবাই করে, হাজিরা খুশি করি, তৌফা নজরানা যা দেয় নাই। হারে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল। হঠাৎ করে আব্দুল সামাদের মার কথার অন্তরে জাগিয়েছিল, হায় রে আমার মা তো বলছে বাবা বেশি দেরি করে আমি থাকতে পারি না। আব্দুল সামাদ রক্ত মাখা দেহটা নিয়ে তরোয়ালটা খাপে ভিতরে ভনিয়া কুরবানি বন্ধ করে বাড়ি বুকে রওনা হয়ে গেল। আমার মাটাকে দেখে আমার মনটা কেন কান্দে রে, আজি কদিন ধরে আমার মাটাকে আমি দেখি না। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হলেন, আস্তে আস্তে সারাদিন চলে গেল। আব্দুল সামাদ ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেলেন, আজান বহু দূরতেই শোনা যায়। ওই বলছে আল্লাহ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আজান শোনা যাচ্ছে, আমার মনে হয় কিছু দূর জোরে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন, আজান শেষ হয়ে গেল, রাস্তায় দ্রুত বেগে যায় যেতে যেতে মসজিদ পেয়ে গেলেন। উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন, জামাতে নামাজ পড়ো শেষ হয়ে গেলি। সর্বনাশ, জামাত শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল সবাই বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। ইনি নামাজ পড়বি কি না? পড়বি। মুত্তাকিন পরহেজগারি মানুষ, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেখানে থাকবে সফর হালত হল নামাজ পড়তে হবে। সব মানুষ চলে গেল, ইনি উজুখানায় চলে গেলেন, উজু করবে। আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজটা পাইলাম না। আল্লাহ রসুল বলছি কেউ যদি নিয়ত করে খুব দ্রুত বেগে যায়, নিয়ত করে যায়, যদিও জামাত না পায় তবু নামাজি জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ হাতে পানি দিল, এমন সময় মসজিদের পিছন তাকে কে বাসি করে দিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল রে। কোনো মানুষ তো নাই, সবাই বাড়ি থেকে চলে গেল। কে রে মসজিদের পিছনে কে গো, আমাকে বাঁচান। দৌড়ি দিয়া দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা নিরীহ লোককে জবাই করতেছে। আব্দুল সামাদ বলল ভাই না ভাই, তাকে মারিস না ভাই, তোর অন্যায় হবে, তোর ক্ষতি হবে ভাই, তাকে জবাই করিস না। এই কথা
কথা বলতে না বলতে ওই নিরহ লোকটাকে, ওই ঘোড়ার পৃষ্ঠে চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল। আব্দুস সামাদ কান্দা শুরু করল, আল্লাহ এখানে তো আমার বাড়ি না, এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল, এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গার লোক না অন্য সমাজের লোক, আমি তো চিনি না। আব্দুস সামাদ চিক্রু দিল সমাজের ভাইয়েরা, ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল, ও ভাই মার্ডার হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে গেলেন, আসি দেখে রে যে মানুষটা চিক্কুর দেয় তার গায়ে মাথা রক্ত ছিটা, তার ঝোলায় রক্ত মাখা ছুরি, তার ছুরিতে রক্ত দাগা। রে যুবক, তুমিও খুন করলি নাকি? তোমার গায়ে কেন রক্তর দাগ? ছুরিতে কেন রক্ত মাখা? ঝোলায় কেন রক্ত? তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই? এটা তো আমার সমাজের মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, মারলি কেন? সবাই বলেন না ভাই রে, আমি মারি নাই, আমার অভ্যাস নাই, আমি একজন নামাজি পরহেজগারী, মসজিদে নামাজ পড়তে আসি। সবাই বল না না, এটা নামাজের ইয়ার চলো না, ধরো পিঠাই করো, মারো পিঠাই করো। সবাই মারা শুরু করে দিলেন। মারিতে মারিতে আব্দুস সামাদকে মসজিদের জমিনে পেশ হতে দিয়ে দিলেন। আব্দুস সামাদ বলল, ভাই রে আমাকে নামাজটা পড়তে দাও না, আমাকে ফরজ নামাজটা পড়তে দাও। ভাই আমি কোনো খুনি না, আমি একটা মদিনার কষা। সবাই মারে সরে রে, মারতে মারতে অস্তিত্ব বানিয়ে দিল। আব্দুস সামাদ বলো, ভাই রে পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা মা আছে। দয়া করে যদি তোমার মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দেন, আমি আমার মা ঋণ থেকে আমি বাঁচব। সবাই যখন মারি বন্ধ করে দিল, সবাই বাদশার দরবারে নিয়ে গেল। চলো আমার দেশের বাদশা, আমার দেশের কাজীর কাছে নিয়ে যাব, ইনি নিরপরাধ মানুষকে কেন খুন করলো? সবাই টানে বান্ধি নিয়ে গেল। বাদশা বলল, কেন না কে তোমার সেন? মহারাজ ইনি একটা খুনির আসামি, আমার গ্রামের একটা নিরীহ মানুষকে খুন করেছে, দুখণ্ড করে দিয়েছে। বাদশা বলছে, তোরা দেখছেন? কলে হ্যাঁ, আমরা নিজে সাক্ষী, ওনার হাতে সাক্ষী, ইনার তরোয়াল সাক্ষী, ইনার ঝোলা সাক্ষী। বাদশা দেখলো হয়। বাদশা বলল, ঠিক আছে, তোরা যখন সাক্ষী, আমিও বাদশা রায় দিলাম, কতল বেল কতল, কতলের বিপরীত কতল করা হবে। ফজরে নামাজ বাদ এনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সারা রাত্রি চলে গেলাম। সকালবেলা বাদশা বলল, মন্ত্রী রে ওই যুবকের কাছে দিয়া বল, দুই রেখা নামাজ পড়তে বলো, উজু করতে বলো, কি খাবার মন চলে, কি বলবেন মন চলে, তাড়াতাড়ি বলবে, কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে, পৃথিবীর জমিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তাতে 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। লাই থাকবে, বাদশা রায় দিয়ে দিছে, ন্যায় বিচার করবে। মন্ত্রী যা বলো, রে যুবক, বাদশার আদেশ হয়ে গেল, উজু বানাও, 2 রেখা নামাজের জীবনের নামাজটা পড়িয়ে নাও। আর কি খাবা, কোনো বলার যদি ইচ্ছা আছে তারে বলো। যুবক আব্দুস সামাদ কিনে বলো, মন্ত্রী আমি কিছু খাইতে চাই না, আমি কিছু জীবনে কিছু খাবো না। হ্যাঁ মন্ত্রী, আমার বাদশার কাছে আমি একটা কথা বলবো, তারপরে মৃত্যু দেবে, আমার বাধা নাই। আমার বাদশা এখানে আসবে, কার নিশ্চয় আসবে। মহারাজ তোমার আসামি কিছু খাইতে চায় না, একটা কথা তোমার দরবারে বলতে চাই। বাদশা বলে, আমি এখনই যাব। বাদশা বলো, বল রে বেটা, বল, খুনি বল, কি বলতে চাও?
মহারাজ পৃথিবীর আপনজন আমার কেউ নাই, আপনার কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত দেবে নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। মহারাজ তোমার খুন হওয়ার আগে আমার একটা হতভাগা মা আছে, সেই মাটাকে আমি এক নজর দেখতে চাই। মহারাজ আমার মা অপেক্ষা হয়ে আছে, এই মাটা যদি আমি না বলে যাই হাসুর ময়দানে আমি মার কাছে ডিমেন্ড হয়ে থাকি। বাদশা বলল রে তিনি ইনার আরজি অমান্য করা যাবে না, ইনি খাইতে চাই নাই, কিছুই চাই নাই। মরণের আগে যদি তার মার ঋণটা শোধ করে দেওয়া না হয়, দেখা করে দেওয়া না হয়, আমি বাদশা নিজেই থেকে যাব। যাও যাও কোমরে রশি বাঁধো, পায়ে শিকল বাঁধো, তার বাড়িতে নিয়ে যায়া তার মার সাথে একবার সাক্ষাৎ বানিয়ে দা। 2001 সালে আমি যখন জীবনে প্রথম বস্তু কি শুরু করছেন না, একদম মোবাইল ভাঙি ফেলি তুমি। 2001 সালে আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত পশ্চিমবঙ্গ যাই, কত বছর হয় বাবা? 22 বছর। 22 বছর না? 2001 সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই। জায়গাটার নাম হলো খোসাবাড়ি খারুভান। মাওলানা কাউসার আমাকে নিয়ে যায় 2001 সালে। তখন আমার মা বেশি ছিল, আমার আব্বাও বেশি ছিল। তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল বাড়ি বাড়ি, ল্যান্ডফোন। আমি ওখানে ওয়াজ করার পরে মাওলানা কাউসার কা হুজুর আমি কথা দিছি এক জায়গা মান সম্মান রক্ষা কেন, কই গিদারি জায়গাটার নাম হলো শীতেই। শীতেই কাইতের বাড়িতে জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী আসতেছি, কমিটি আমাকে ধরছে, তোমার যেতে হবে। আমি কছি না রে কাউসার, আমার মার কাছে ওয়াদা দিছি আমি 2 দিন পরে যাব, কিন্তু আজই 3 দিন হয়ে যায়, আজকে করলে 4 দিন হয়ে যাবে। না ভাই আমার মান সম্মান যাবে। জৈনপুরি হুজুর কাইতের বাড়ি খানকায় শীতেই বাজারে আসে, বাধ্য হয়ে গেলাম রে। হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব ভিসে আছে খানকায়। আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম, ওয়াজে গেলাম, ওয়াজ করতে কান্দি, প্রতি কথায় কান্দন আসে। আমি ওয়াজ শেষ করি হুজুরের খানকায় বললাম, হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ করলাম। হুজুর মাথা হাত দিয়ে বলে, আফসার এত বড় অন্যায় করলি, তোর মার ওয়াদা দিয়েছি 2 দিনের চলে আজ 4 দিন হয়ে যায়, 2 দিন থেকে তোর মা খানা পিনা করে না, তাড়াতাড়ি বাড়ি যারে বেটা, তোর মা না তোর জন্য পাগিলিনি হয়ে পড়িয়েছে। রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল ফার্স্টে। সিদ্দিকী সাহেব বললো তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও, শীতেই মরে মাথা ভাঙায়। আমি বাড়ির দিকে আসলাম, তখন কোনো এই শ্বশুরি ছিল না, টোটো ছিল না, রিস্কা ছিল। আমি কুচবিহার আসলাম, আসি বাড়ির সামনে নামলাম, রিস্কা নিয়ে বাড়ি দিকে যাই। বেলা প্রায় 11টা 12টা বাজিয়ে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, দেখি রে আমার মা বাড়ির বাইরে গাছের আমের গোড়ায় কাঁদতেছে। বড় ভাবি বলছে, আম্মা তোমার আফসার মারা যায় নাই, ওই যে তোমার মৌলানা আফসার আসতেছে। ভাবি ইশারা করে বুঝি পাই, তবু মা মাথা তুলি দেখে নাই। রিস্কার সামনে আসলো, মাথা হেড করি মা কাঁদতেছে। দৌড়ি দিয়া আমার হাত 2টা তুললাম, দেখি রে মা চোখের পানি দিয়ে মা বুক ভিজে গেছে। ওই দিন মা বলছে, বেটা আফসার মনে রাখিস, যেদিন তুই ছেলে মেরে বাবা হবি রে, ওই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ। আব্বা মা মরে গেল রে সোনা, কান্দি তাকে ওয়াজ করে দিয়া আমার কান্দি। বড় বেটি বল, আব্বা
যাবার সময় যায়, বাড়ি আসলে দাদির কবর দেখলে কান্দিস কে? আমি কি তোর মা না? আমি বলছি বেটি রে, ওয়াজ করি আসলে মা না রাত্রি 12টা 1টায় গরম পানি করে দেয়। মা বলছে ওয়াজ করিস না, তুই মাস্টার মানুষ, তুই ওয়াজ কেন করিস? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, তোর প্রিন্সিপাল গালি দেবে। আমি বলছি মা তুই দোয়া করবি মা, আমার গালা নষ্ট হবি না। মানে আজি 33 বছর হয়ে যাও আমাদের জীবন, মা মারা যাবার 16 বছর হয়ে গেল। এত জায়গায় ওয়াজ করি রে, আমার মার মতোর মাটার পাই না। এইবার নেপাল রাজ্য গেলাম ওয়াজ করতে, 29 নভেম্বরের জীবনে নেপাল রাজ্য যাই নাই। এইবার বিহার গেলাম, কাটিহার গেলাম, পুনিয়া জেলা গেলাম, অন্য রাজ্যে গেলাম, কিন্তু আমার মার মতোর মাটাকে কোনো গ্রামে দেখলাম না। যুবক বলল মহারাজ আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো, আমার মাটাকে একবার দেখতে দিবেন। বাদশা আদেশ করছে যাও ওনাকে নিয়ে যাও, হাতে কোমরে রশি লাগান, শিকল লাগান, আসামি যাতে পালায় না। ইনি খুনির আসামি, আমি বাদশা হলাম না, এ বিচারক বাদশা। বাড়ি দিকে নিয়ে গেল, ঘরে দরজায় দেয়া আব্দুল সামাদ মাকে ডাকায়, মা দরজা খুলে দিবিনি? কেমন দোয়া করো মা, বিনা অপরাধে খুনির আসামি হয়ে গেলাম। মা বলে রে, মা ফজরের নামাজ পড়ি দোয়া করছিল। মা বলে আমার আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে, আজকে তো 28 তারিখ না। মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলে দিয়ে দেখে এত সকালে আমাকে কে রে মা করি ডাক। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা দরজা খুলল, দরজা খুলি চিনল, কে রে বেটা তুই না বলো না, তো হাতে কেন নসি, কোমরে কেন শিকল লাগা, পায়ে কেন শিকল লাগা? বেটা তুমি না আমার হক আদায় করবি, মদিনা গেছো এলেম প্রচার করিতে, তোর মাথা কেন ফাটা, মাথা দিয়ে কেন রক্ত পড়ছে? ছেলে বলছে মা তুমি কেমন দোয়া করো মা, বিনা অপরাধে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাদশার দরবারে। মারে মা তোমার বুকের দুধ খেয়েছে মা, হক আদায় করতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, আমি এখনই খুন হয়ে যাব মা। শুধু তোর চেহারাটা দেখার জন্য মা বাদশার কাছে অল্প কয় মিনিট সময় নিয়েছে। মার পা দুটো ধরে কাঁদে রে, ও সোনা মা তুমি চলে গেলে পৃথিবীতে আর আমার কেউ থাকবে না, অন্ধকার হয়ে। এই বয়সে যার মা বেশি আছি রে সোনা, ছেলের বয়স যদি 80 হয়, মার বয়স যদি 100 হয়, মা ছেলে একটাই গল্প করলে মার যে কত শান্তি, মার যে কত আত্মারা শান্তি পায়, বারবার ছেলে মাথা হাত দেয়। মা আব্দুল সামাদ চলে গেলে মা বিদায় নিয়ে মা বলো বেটা যা, এই বাদশা তো ন্যায় বিচারক, বেটারে আমি বলি দিলাম
আমার কাছে ফাঁকি দিতে পারো, যদি তুমি খুন করেছো খুনের বদলা আল্লাহ দিবি। আর যদি খুন করো নাই, আমি মা দোয়া করবো রে বেটা, দেশের বাদশা কেন, দেশের মন্ত্রী কেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে। বাবা, যার মার আশীর্বাদ আছে, যার বাপের আশীর্বাদ আছে, কোনোদিন ক্ষতি হবে না। আর যদি মা বাবার অভিশপ্ত পেয়েছেন, আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসি, বলছি রসুল্লাহ আমি আপনার কাছে আসলাম। কেন মা, কি হয়েছে? হুজুর আমার স্বামী অসুস্থ, কথা বলতে পারে না, জবানে কথা আসে না, ওগো নবী দোয়া করে দেন। নবী বলল তুমি কে? হুজুর আমি একদম তোমার সাহাবীর স্ত্রী। রসুল বলল তুমি কোন সাহাবীর স্ত্রী? হুজুর আমি হযরতে আলকামার স্ত্রী। আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না। নবী বলল বিল্লাল রে, এই আলী, এই সালমান। আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও। ওনার বিবির মুখে শুনলাম, আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে এসো। হযরতে বিল্লাল, হযরতে আলকামা, হযরতে সালমান তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারল আলকামার বাড়ির দিকে। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলল বিল্লাল রে একটু দোয়া করি, আমার সাথী ভাই সাহাবী। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আলী বলল বিল্লাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানিয়ে দেই যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বিল্লাল বলল হুজুর হয়। আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল বিল্লাল, আলী আর একবার যাও, আলকামার মা বাবা বেশি আছে নাকি, আমার কথা বলি দাওয়াত দিয়ে সরে। বিল্লাল রে, যদি মা বাবা বৃদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রাসূলুল্লাহ নিজেই যা দেখা করব। বিল্লাল চলে গেল। আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই, মারা গিয়েছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরতে বিল্লাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা আমাকে তো চিনবেন না, আমি নবী সাহাবী হযরতে বিল্লাল। ও বুড়ি মা, আমার বিশ্ব নবী কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমাকে দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চাই। বুড়িমা আপনি যদি কষ্ট পান, যেইতে না পারেন, আমার রাসূল নিজে আসি দেখা করবেন। আলকামার মা বল আল্লাহ আমার দয়া রাসূল রে, এত কষ্ট করি আমার বাড়ি আসবে, আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা বলল আমি যদি যাই নবীর সাথে দেখা করতে, আমাকে নবী কোনোদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো? যখন সুবহানাল্লাহ। হযরতে আলকামার মা বিশ্ব নবী বাড়ি মুখে রওনা হলেন। নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী রহমতের নবী দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে। আমার নবী সামনে গেলেন, মা গো আপনি কি আলকামার মা হন? কানে হ্যাঁ হুজুর। মা বসুন। বসালেন। সুন্দর সুন্দর কথা রাসূল বলো, মা গো তোমার আলকামা কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা ও কথা বলি নাই, তোমার সন্তান কেমন? হুজুর বড় বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে না না ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে হুজুর জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে বিল্লাল রে, সাহাবা কিরাম তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করবে না। মা বলছে না গো নবী,
আমি মা বাতি দেখতে আমি আমার কামাকে পুরো দিতে দেব না। মা কি দরদ রে। নবী বলছে মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে আপনি যদি মাফ করে না দেন আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। ও মা আপনি যদি দোয়া করে দেন মাফ দেন পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। বুড়িমা বলো গো নবী আপনাকে সাক্ষী রাখি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। মা দেখে জিনিস এই বিশাল ভুবনে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কাঁদব নিশাতে। আব্বা কষ্ট হচ্ছে জোরে বলুন হয়নি বাপ? কষ্ট মনে করবেন না বাপ, অল্প সময় তারপরে হুজুর এসে যাবে। কষ্ট হচ্ছে বাপ? কাকে হয়নি হাত তুলি দেখেন হুজুর কষ্ট হয় নাই। তকবীর লাগা নাই তকবীর। বড় অলি ছিল আব্দুল কাদের জিলানী, সব অলিদের অলি সব আউলিয়াদের আউলি। গভীর রাত হয়েছে আব্দুল কাদের রাস্তা দিয়ে যায় পথ দিয়ে যায় বহুদূর থেকে দেখে রে বিশাল একটা নদী দেখা যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দেখে ওই নদীর কিনারে একটা বৃদ্ধ মা বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি কাক বলে রে, আল্লাহর ওলি কাই শোনারা। আব্দুল কাদের আস্তে আস্তে ওই নদীর কিনারে বৃদ্ধ মা তার কাছে গেলেন। বৃদ্ধ মা চিনতে পারে নাই ইনি সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া। নাই তাকবীর। আব্বারে আল্লাহর অলিকে চেনা বড় মুশকিল, আল্লাহর অলিকে চেনা যায় নাই বড় মুশকিল বাবা। ও শোনারা আল্লাহর অলিকে চেনা বড় কঠিন বাবা। জন আমার আব্বারা আমার শোনার চান না। আব্দুল কাদের জিলানী বুড়িমা চিনতে পারে নাই। সামনে যে বলল ও বুড়িমা এত রাইতে নদীর ঘাটে বসে কাঁদছে, কোনো মানুষ নাই কোনো প্রাণী নাই, কেন গো এখানে কান্দে? মিডিয়া বন্ধ করে দিন। কেন বসে কান্দেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন বলেন মা গো মা কি হয়েছে তোমার কি বেদনা? বুড়ি বলছে বেটা আমার মনে যেটা আঘাত মনের বেদনা আমি তোমাকে খুলি বললে আমার শান্তি হবে না। বেটারে কি বলবো তুমি চলে যাও। আমি মা যেটা দুঃখিত আমি আল্লাহর কাছে কান্দি আল্লাহ আমার কথা শুনবে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে বুড়িমা কি কথা নিয়ে আল্লাহর কাছে কাঁদলেন? বেটা রে
আমি মা একটা সন্তান আল্লাহ দিয়েছে গো বুড়িমা। ও বাবা, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটা আমার আদেশ কর্ম মানছিল, আমার অনুগতি ছিল, আমি যা বলছিলাম তাই কথা শুনছিল। আমার সন্তান বড় হয়েছিল, বিয়ার উপযুক্ত বয়স হয়েছিল। বেটেরি আমি পাত্রী পছন্দ করেছিলাম, আমি বিয়ে চুক্তি করেছিলাম, আমি বেটাকে বিয়ে করার জন্য এই দেশেই আসতে বলছিলাম। আমার সন্তান বিয়ের যাত্রী হয়ে দুলহা খায়া এই নদীর পার হয়া আমার বৌমা আনতে গেছে। কিন্তু যখন বৌমাকে নিয়ে নদী পার হয়ে আসে, অর্ধে নদী আসার পরে রে বেটা বিশাল ঝড় তুফান হয়ে যায়। আমার বেটা বৌমা সবাই এই নদীর মাঝখানে মারা যায়। বেটারে ওদিন থেকে আমার সন্তানটা আমার বাড়ি গেল। আমি মা কান্দি, আল্লাহ আমার মনের আশা শান্তি দিল না। ওরে বেটা, আমার সন্তানের জন্য কান্দি, আমার বাড়িতে ঘুম আসে না। আল্লাহ বলি বলছে বড়ি পাগল, তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, ঠিক না? ঠিক। ওগো বুড়িমা, আমি তোমার সন্তানের জন্য দোয়া করব, দেখি আল্লাহ শুনে কিনা। থাকবে আল্লাহ শোনে কিনা। কইছে বাবা আমি তো তোমাকে চিনলাম না। কইছে মা আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি হলো জিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সালে সঙ্গী মুসা, ও মা আমার মা হমু ফাতেমা। নাই থাকবে কইছে বাবা, ও বাবা রে, আমি মা রাত্রিকালে ঘুমাইতে পারে না। বাপ আল্লাহ নলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একবার আল্লাহর দরবার আল্লাহর ওলি হাত তুলল গো। আরে বাবা নে, আল্লাহ নলি হাত তুললে আল্লাহ সহ্য করতে পারে না। আব্দুল কাদেরের পানি, চোখের নয়নের পানি দেখিয়ে বলে, আল্লাহ বলে আয় আব্দুল কাদের কান্দিস কা, তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্দুল কাদের রে কি জন্য কান্দলো? আল্লাহ আমি যে জন্য কান্দি ওই বুড়িমার মনের আশা পূরণ করবি কি? আল্লাহ বলছে আব্দুল কাদের এটি কি সম্ভব? ওনার ছেলে মারা যাবার বহুদিন হয়ে যায়, এই পানিতে পড়ছিলেন, মাছের পেটে খেয়েছে, মাছ খেয়ে শেষ করে দিয়েছে আব্দুল কাদের। মাছ খেয়ে পায়খানা করেছে, তার পায়খানা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। এটা কি ফেরত দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বলছে মাবুদ তোর কাছে সম্ভব কেন? তুমি নিজেই বলছো যে মাটিরে বানাবো, সেই মাটিতে আমি রাখবো, আবার সেই মাটিরে পুনরুদ্ধার করব, হাসরে নিয়ে যাবো। এই ওয়াদা তো নাই দেখবেন। আল্লাহ কোটি কোটি বছর চলে যাবে, আবার যদি পুনরুদ্ধার করা শক্তি থাকে, এই এক বছরে বুড়িমার সন্তান তোর কাছে কিছু না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া নষ্ট করব না, আমি দোয়া শেষ করব না। আল্লাহ আমি দোয়া দিয়ে থাকবো। আমি বুড়িমা কি কথা দিছি, ও বুড়িমা আপনি কাঁদলেন না, তোমার চোখের পানি দেখলে আমি বুড়িমা সহ্য করতে পারি না। আও মাবুদ আমলা, আমি আব্দুল কাদের কথা দিয়েছি, বুড়িমা চোখের পানি বন্ধ করতে হবে। আল্লাহ বলছে আব্দুল কাদের আর কান্দিস না রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। নাই থাকবে রে আব্দুল কাদের রে, কান্দিস না, বুড়িমাকে নদীর দিকে তাকাইয়া দেখতে বল, আদরের সন্তান আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে
আব্বা আমার সোনা, আল্লাহর ওলি কাকে বলে? ও গলিদের কাছে যাবেন, যে সৎ রাস্তা দেখিয়ে দিবে, দিনা সিরাতাল মুস্তাকিম, সৎ পথ দেখিয়ে দেবে, সেই ওলির কাছে তোর জন্য যাই যাচ্ছি। আব্বা যুবক রে, খবরদার খবরদার, আব্বা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও মা বলে না, আম্মারা আল্লাহ রসুল বলো আসানাত ফারজাহা, মা তোমার পর্দায় পুশিদায় থাকতে হবে মা। এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানির মতন আলেম আসবে, মুক্তি মৌলানা তোমার পেটে থেকে আসবে, যদি তুমি পর্দা নিশি হও, মুত্তাকিন পরহেজগারি হও, আল্লাহ আল্লাহ যেরকম, ঠিক না বেটা? কিন্তু মেয়েটা হইতে হবে আল্লাহ আল্লাহ মুত্তাকিন পরহেজগারি। তাহলে ওই মেয়েদের পেটে থেকে আল্লাহ ওলি এখন আলেম কুতুবে আলম এখনো আসবে, কিন্তু মেয়েরা তো পর্দায় থাকে না। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, আসামতে গজব আসলো, আন্দামানে গজব আসলো, হাজার হাজার মানুষ কান্লো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজারে গরম হলো, মদের বাজারে গরম হলো, যুগের কোটে মানুষ যায়, বাপের ভিটা তুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাও। কত মহিলা আছে, শ্বশুর যদি বলে বৌমা কার সাথে পেশাল পারেন বারে ঘরে কাই, কানতে কাই, তোমরা ভাত দেন। বাবা, শ্বশুর জানে মোর বেটা তো থাকে গোহার নিকিয়ে করছি একটা, তুমিও তো ভাত দেন। আরে না না হয়, শ্বশুরকে তোমরা ভাত দেন, তোমার বেটা ভাত দেয়, তোমার বেটা নিকিয়ে করে নাই, কার সাথে কাইতে কাই। আল্লাহ, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না, কত যুবক আছে নিজের বাবাকে বাপটাও না কয়, বুড়ে কয়, ছেলেকে বাবা তো দাদা করে, তোর বুড়িয়ে দাদা করে। কি লজ্জা থাকার, হায়া থাকা দরকার। আর শ্বশুর বউ শিখিয়ে দিচ্ছে, দেখছে তোমার বাবা বুড়ে করবার, আমার কোন জলস্যের মধ্যে বুড়ে কর, আব্বা কোয়া খাবি। ঠিক আছে, নো টেনশন, নো ম্যাটার। 3 কেজি মিষ্টি নিলে সাগর হোটেলে 3 কেজি মিষ্টি নিয়ে ব্যাগের বাচ্চা তুলে নিয়ে 1 কেজি দেখে শ্বশুর বেরিয়ে বাড়ি বসিয়েছে, দেখা হচ্ছে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক, মোরও গজব হোক। যখন ঠিক না ঠিক, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাই বন্ধুরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। রাসূলুল্লাহ বাড়িতে ছিলেন, এক হাদিস আছে, আসি দেখে হযরত আয়েশা বসে আছেন। ওই দিন রাসূল, হাদিস আছে, ওই দিন নবীর বাড়ির বাতি মম ছিল না, অন্ধকার ছিল, মানে অভাব অনাটন। আয়েশা রাসূলকে দেখিয়ে খুশি হয়ে গেল। রাসূল না ঘুমাইলে
আয়সা ঘুমায় না। কি মহব্বতের নবী রে, আয়সার এত ভালোবাসা নবী রে। আয়সা নবীকে নিয়ে ঘুমাইল। গভীর রাত হয়েছে, আয়সা জাগরণ হয়ে হট করে দেখি নবীজি সামনে নাই, বিছনায় নাই। নবী কোথায় গেল রে? আমার নবী কোথায় গেল? অন্ধকার, মম নাই, বাতি নেই ঘরের ভিতরে। আয়সা কান্দে, ওরে মাবুদ, আমার নবীকে কোনো দুশ্মন নিয়ে গেল নাকি? আমার বলে না, স্বামীর কি ভালোবাসে গো। আয়সা পৃথিবীর জমিনে দেখিয়া গেলেন। আয়সা কান্দে অন্ধকার ঘরের ভিতরে, সেই রুমে কান্দতে কান্দতে আয়সা হাসতায় অন্ধকারে, হাসতে হাসতে যায় ঘরের কোনায় দিকে। ওই সময় আয়সা মা আম্মাজনের হাতটা রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে যায়। দেখি রে নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। হুজুর কাঁদেন কে গো? আপনি বিছনায় রলেন না, বিছনায় থাকেন নাই। হুজুর আপনি এত কাঁদেন, আপনার কি ঘুম নাই? আপনি কি আরাম করবেন না? নবী বলছে, আয়সা আমি যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবি, আমি বেশি আরাম করলে আমার উম্মতরা বেশি আরাম করবে। বন্ধ কর, আমার শেষের দিকে চলে যাবো বাবা, আর বেশিক্ষণ বলতে চাই না। আব্বারে শোনা না, ও বাবা আমার সোনার বাবরা, কষ্ট দেব না বাবা আমার। শোনা সাল্লাম বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি। আল্লাহ মনসুর আলী নামে এক ভাই মারা গিয়েছি। আল্লাহ তার স্ত্রী আমাকে একটা হাদিয়া স্বরূপে 40 টাকা দিয়েছে। আল্লাহ সেই বোনের আদরের স্বামীটা আল্লাহ কবরে চলে গিয়েছে। আল্লাহ আলেমের মহাব্বতে আল্লাহ আমাকে যা দিয়েছে দোয়া করব, আল্লাহ ওই বোনের স্বামীর কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেয় যখন। আমিন। নবীজি আরেকদিন আয়েশা মা আম্মা জান আর একদিন নিয়ে ঘুমাইলো। হাদিস শরীফে আছে ওই দিন নবীজির ঘরে বাতি ছিল, মামু ছিল, ফটকটা আলো। নবীকে নিয়ে আয়েশা ঘুমাইলো। গভীর রাত হয় নাই, কিছুক্ষণ পরে আয়েশা লক্ষ্য করি দেখে রে নবীজি আয়েশা বিছনার মধ্যে ছিল না। আয়েশা বলে, আল্লাহ আজকে তো বাতি আলো সব জ্বলছে, নবী কোথায় গেল? মাবুদ আমার নবী কোনো দিকে গেলে আমাকে ডাক দিয়ে যায়। আয়েশা প্রাণ ভরা কাঁদলেন। মা বলে না, পানি সালার মা বলে না, চেঁচা পানির মা বলে না, শুনে রাখো। আয়েশা দুই চোখের পানি জমিনে পাল্লা খেয়ে বলে, আল্লাহ আমার রসুলকে কোনো দুশ্মন বোঝা শেষ করে দিয়েছে নাকি? আমার নবী আমাকে বলি যায় আয়েশা কোথায় যাবে এত রাত্রে? আমা বলে না, আমার শুনে রাখো মা। আয়েশা বুক ভরা কান্দন সহ্য করতে পারল না। আয়েশা জানে রে নবী আমার কারো বাড়ি যাবে না, নবী গাতে কোনোটাই গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, আল্লাহর বাড়িতে যাবে। আয়েশা মনে মনে খোঁজা শুরু করলেন, আমি মসজিদে যাব, আমার রাসূল মসজিদে গেছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা মসজিদে থেকে চলে গেলেন, যে দেখে কোনো মসজিদে মানুষ নেই। আয়েশার মনটা ভেঙে গেল। আল্লাহ আমার নবী কারো বাড়িতে যায় না, মসজিদেও কেন আমার নবী নাই? আয়েশা আবুর দিকে তাকায়, সামনে দেখে ওখানে একটা কবরস্থান আছে গো, সেটা জান্নাতুল বাকি কবরস্থান। যে কবরস্থানের মধ্যে মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রীর কবর হয়েছে। হযরত আয়েশা জান্নাতুল বাকির দিকে নজর করলো, দেখে একটা মানুষ দেখা যায়, হাত তুলি দোয়া করছি। আয়েশা বলে, কে রে? এখানে আমার নবী, এখানে না বুঝন খাদিজার কবর। নবী কি করে রে তোরা? আয়েশা দেখতেছে নবী হাত তুলি কাঁদতেছে। ওরে মাবুদ, যেদিন থেকে খাদিজা আমার কাছ থেকে চলে গেছে মাবুদ, আমি নবী আমি আরাম মতন ঘুমাইতে পারি না। আমার খাদিজা ও মাওলা কেমন আছে আমি রাসূল জানি না। খাদিজা নাম ধরে দোয়া করতেছে, আয়েশা আরাম থেকে শুনতেছে, আল্লাহ আল্লাহ কি নবী গো
যে বুড়িটা, যে নারীটা এনার থেকে 15 বছর বয়সে বড় ছিল, নবীর বয়স তখন 25 ছিল, খাদিজার বয়স তখন 40 বছর ছিল। আল্লাহ তার গুণে নবী এখনো কান্দে। আমি আয়েশা একজন কোমল স্ত্রী নাবালিকা মেয়েকে বিয়ে করলো। আমার আব্বা আবু বকর সিদ্দিক মদিনার প্রথম খলিফা, মোহাব্বত করি নবীর কাছে দেয়। আল্লাহ নবীর জীবনে একদিন খিজমতে ত্রুটি করলাম না, আল্লাহ আমার নাম নবীজি দোয়ার মধ্যে একবারও নিল। আয়েশার মনে আবেগ, নবী যাতে জানে না আমি আসছি। আয়েশা আড়াল হয়ে যায়, নবী জানতে পারল না। আয়েশা বাড়িতে গেল, আয়েশা নামাজ আদায় করলো, নবীজি নামাজ পড়ি বাড়ি দিকে গেল। ও মা বলে না, আমার মতো নারী নবী আয়েশা স্ত্রী ছিল না। নবীকে খানা খাইতে দিল, হাসি খুলি কথা বলল, নবীর সামনে বসে একটা প্রশ্ন করল, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী বলে, আয়েশা রে তুমি যত বলবা আমি নবী অত খুশি হয়ে যাব। নবীজি স্ত্রী মা আয়েশা যত প্রশ্ন করেছিল, নবীজি প্রতি কথার জবাব দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার মতো দিবি না, কি হল কাটে ভাবসান, কার কার সাথে গল্প করছি সন্ধ্যের সময়, জম্বুরের তরত পাঁয়লা ভাত দিবে, ঠিক না ঠিক বাবা? নবী স্ত্রী মা আয়েশা অমন না, আস্তে আস্তে বুঝে, হুজুর আমি একটা কথা বলতে চাই। কি গো আয়েশা বলো। হুজুর যে স্ত্রীটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, তিনি একজন বুড়ি স্ত্রী, তার ভালোবাসা তোমার অন্তরে এখনো গাথা। এরকম সুবহানাল্লাহ। ওগো নবী আমি আয়েশা কমো, আমি একটা নাবালিকা মেয়ে ছিলাম, আমার আব্বা তোমাকে ভালো পেয়ে বিয়ে দিছিল। বুড়ি স্ত্রীর নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নামটা কি একবারও নিলেন? ওগো নবী আমার ভালোবাসা কি তোমার অন্তরে লাগে না? আমার নবী জবাব দেয় না রে, কথাও বলে না, মা বলে না। ওই সময় নবীজির 2 চোখ দিয়ে পানি ছাড়ে দিছিল। নবীর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, নবীর শরীরের রুমগুলো খারাপ হয়ে যায়। আয়েশা বলল, আল্লাহ অন্যদিন নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না? নবীর চোখের পানি কেন ছাড়িয়ে দিল? আয়েশা মনে মনে ভেবে আমার গুনাহ হয়ে গেল। আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইল, হুজুর আমাকে ক্ষমা করে দাও, এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি কান্দেন কেন? তখন নবী উত্তর দিল, আয়েশা তুমি কি বললি রে, কি করলি তুমি? আয়েশা রে আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা আমার খাদিজার জীবনের একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, আমার খাদিজার একদিনের কষ্টর সমতুল্য হবে। আয়েশা রে আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজা একটা দিনের দুঃখর সমতুল্য হবে। ওরে আয়েশা আমার খাদিজা সেই সিরিয়ার সম্রাট রানী ছিলেন। আয়েশা রে সব পরিত্যাগ করি আমার কাছে খাদিজা যখন আসছে কিছুই ছিল না। আয়েশা রে আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বারা আমার শোনাচ্ছেন, মা বোনেরা, ও মা তোমার স্বামী গরিব হইতেই পারে মা, মা ওই মা পিলপিলি চলে খাইতে পারে, রিস্কা চলে খাইতে পারে, কুলিগিরি করতে পারে। মা গো স্বামী কন্যায় বলবি না, অত্যাচার করবি না, গালি গালাজ পারবা না, ওয়া তাত বালাহা স্বামীকে ভালোবাসবা। আল্লাহ রসুল বলছে যাও জুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার বেড়াতেই খুশি হয়ে যায়, রসুল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে আমার বন্ধুগণ, আমার শোনার জানালা আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আব্বা ও বন্ধু শোনার জানান,
আব্দুল সামাদ চলে গেল মা দরবার থেকে। মা আজ জন্মে দেখা হবি না রে মা। মা গো আমাকে এখনই জবাই করবে, তুমি দোয়া করবি নি? আব্দুল সামাদের মা বলল, বাবা যা রে বেটা যা, আমি কথা দিলাম তোর জন্য দোয়া করব। যদি তুমি অপরাধী মানুষকে খুন করেছো, খুনের বদলা পাবি। আর যদি খুন করো নাই, তাহলে দেশের বাদশা কেন নাই প্রাণ কেন, আমি মা দোয়া করবো রে, কেউ কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ চলে গেল, হাতে শিকল বান্ধা, পায়ে শিকল লাগা। বাদশা জেলখানায় ওই খুনের জায়গায় চিৎ করে দিল, ও ঘাতক এখনই চিৎ করে শুয়ে রাখো। বাদশা নিজ হাতে তার কান্নাটা দখণ্ড করে দেবে, কারণ ইনি মুসলমান রূপ নিয়ে মুসলমান মানুষকে খুন করতে যায়। বাদশা নিজ হাতে খুন করে দেবে। চিৎ হয়ে শুয়ে পড়লো আব্দুল সামাদ। আল্লাহর কাছে আব্দুল সামাদ কাঁদে, হাত বান্ধা পা বান্ধা। বাদশা তরোয়াল নিয়ে দুখণ্ড করে দেবে। হাজার হাজার মানুষ দেখবে আমার বাদশা ন্যায় প্রাণ, বাদশা ন্যায় বিচারক বাদশা। কন্ত বাবা বর্তমান যুগে ন্যায় বিচার আছে নাকি? যেখানে আছে নাই। বর্তমান যুগে হলো টাকা যার, মস্তানি তার, পার্টি যার, জয় তার, আর দুষ্টমি যার, ভোট তার। যেরকম ঠিক না ঠিক? বাদশার কাছে নত হয়ে আব্দুল সামাদ চিৎ হয়ে রলো আল্লাহর কাছে, কানে আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ তোর দরবারে আমি কিন্তু আসামি না, আমি তোর দরবারে একদম নামাজি। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে কি একজন নামাজ, যেরকম কি নামাজি মুত্তাকি। আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা ছুরি কাপড় জামার আসামি। মাওলা তুমি রহমান, মাওলা তুমি সব জানো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি মহান শক্তিশালী, তুমি সব জানো। মাবুদ রে আমি তোর দরবারে আসামি না, তোর দরবারে আমি একজন মুত্তাকিন নামাজি। মাওলা তুমি জানো, তুমি যদি বাঁচাও কেউ বারণ করতে পারবে না। বাদশাহ হাতে তলোয়ার এসে গেল, বাদশাহ হাতে তরোয়ালটা রেডি হয়ে গেল। বাদশাহ যখন তরোয়াল মারবে, এমন সময় আব্দুল সামাদ বলে, আল্লাহ তোমার কাছে সব কিছু দায়িত্ব। এমন সময় তরোয়াল ফেলে দেওয়ার আগে রে, এমন সময় পিছন থাকি একটা দ্রুত ব্যাগের ঘোড়া আসিয়া মানুষ তা করে বাদশাহ তরোয়ালটা ছটকে ডান দিয়ে কাড়ে নিয়ে যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ বলছে, তুমি কে? কে তুমি? আমার খুনি আসামিকে মারতে দিলি না? কইছি, মহারাজ উনি তো খুনির আসামি না, আমি খুনির আসামি। কেন? মহারাজ মসজিদের পিছনে ওদিন আমি খুন করে দিছিলাম। মহারাজ ইনাকে চেনেন নাই? ইনি বড় আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। ওগো মহারাজ এনার মা বড় বুজুর্গিনী। মহারাজ গো এই মসজিদে নামাজ পড়তে যে আমাকে বাধা দিছিল, আমি নিষ্ঠুর, আমি খুন করেছিলাম। বহুদূর পালে গেছিলাম ঘোড়ার পিষ্টে চড়ি, কিবা আমাকে ডাকে, বেটারে কত পালাবা, আল্লাহ দরবারে ধরা পড়ে যাবা। কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী হবে, তোমার মুখ তোমার চোখ সাক্ষী হবে বিপরীত। ওই দিন তুমি পালাতে পারবা না। ঠিক না ঠিক? ওগো মহারাজ যত দূরে গেলাম এই কওয়াজ কানে পৌঁছে যায়, আমি আর পালাই না। আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ার আসামি দুনিয়া হবো, পরকালে আসামি হইতে চাই না। আবার মসজিদের কাছে আসছিলাম, আসি দেখি কোনো মানুষ নাই। আমার পরিবর্তে এই ভাইটা নির্দোষী, দোষ করে নাই, ইনাকে আসামি বানে গ্রামের মানুষ পিটাই করেছে। মহারাজ ইনার মা বড় বুজুর্গ, ইনার মার অভিশাপ যদি লাগি যায় আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। মহারাজ আমি তোমার আসল আসামি, আমাকে ধরেন, আমাকে জবাই করেন। ওই আব্দুল সামাদ আল্লাহর ওলিকে ছাড়ে দা নাই তবে বাদশা নাই বিচারক আব্দুল সামাদে হাত ধরে টানে।
আব্দুল সামাদ রে, সত্যি রে তোর মা ওলি রে, যা যা বেটা যা, আমি আসল আসামি পেয়ে গেছি রে আব্দুল সামাদ, বাড়িতে যা তোর মার সেবা করবা। আব্দুল সামাদ কান্তি কান্তি বাড়ির দিকে যায়, মাকে ডেকে বলে, মা সত্যি মা তোর দোয়া বিফলে যায় না মা, মানা মিঠি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। পাগল, তুই মাকে ধাক্কি বের করে দিস, তোর লজ্জা শরম নাই? যেদিন তোর মা লক্ষ্মীপুর থেকে গুয়াহাটি হাসপাতাল গোয়ালপাড়া নার্সিংয়ে নিয়ে গেছে, তখন তুমি গাড়ির মধ্যে কাঁদছিলি। কন্ট্রাক্টর বলছে, কাকিমা বাচ্চা দুটো কান্না বন্ধ করা যাবে না, তোমার বাচ্চার কান্নারে বাকি যাত্রী ঘুমাইতে পারছে না। তোমার মা ভাবছিল বাচ্চা তো ঘুমেবে না, কান্দবে, বুকের দুধ তো বন্ধ করে দিস। ওদিন তোমার মা হৃদয়ের গোপন বস্তু ঢাকি রাখি আঞ্চলের ভিতরে তোমাকে লুকিয়ে দুধ পান করে দিয়েছে। যেরকম ঠিক না বেঠিক? আজকে সেই মাকে তুই ধাক্কি বের করে দাও। এই যুবক, জান্নাত কোথায়? জান্নাত চালে পাওয়া যাবে না। জান্নাত তোর মায়ের পায়ে তলে, বাবার পায়ে তলে। আসল সেই বাবা পীরের কাছে যা, চুমে খাবার মন চলে, একবার বাবার পায়ে হাত ধরে চুমে খাস, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপজন আমার সোনার চানরা, সেই যে অনুরোধ করি বল যাচ্ছি, সোনার চানরে যদি জান্নাত যেতে চাস, একবার মার কাছে যে একবার মা করিস, কলজা ঠান্ডা করে দে। বাবার কাছে একবার বাপ করে ডাকে, বাবার কলজা ঠান্ডা করে দে, বাপ যদি খুশি হয়ে যায়। আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছে, রসুল বলছে, সাহাবা কেরাম তোরা দৌড়ি যাও। কেন? আলকামার মা আমার কাছে মাপ দিয়ে দিল, আমি রসুল দোয়া করব। আমার দোয়া আলকামার কাছে আগে পৌঁছিবে না তোমার সাহাবা কেরাম আগে যা পৌঁছিবেন? সাহাবারা দৌড় মারলেন, বাকি সাহাবারা বলে দৌড়াও কেন? বেল্লাল, সালমান দৌড়ো কেন? বাইরে আল্লাহ নবী দোয়া তুলছে আলকামার জন্য, আমরা আগে আলকামার কাছে পৌঁছিব না রাসূলুল্লাহ দোয়া আগে পৌঁছিবে? সাহাবা কেরাম দৌড়ি দৌড়ি যেতে নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। আমার নবীজির সাহাবা নাই পৌঁছিতে, আলকামা জবান আল্লাহ খুলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল সামাদ বাড়ি দিলেন, বাড়িতে জেলা স্বামী না, হাতে রশি নাই, পায়ে রশি নাই, বাদশা তাকে ছাড়ি দিলেন। বাড়িতে আসি ঘরের দরজায় মাকে ডেকে, মা গো, ও মা তোর দোয়া কবুল হয়েছে মা, দরজা খুলি দে মা, দরজা খুলি দে, তোর বেটা আলকামা, তোর বেটা আব্দুল সামাদ বাড়ি আসছি। মা বাদশা আমাকে খুশি মনে জাবিন দিয়েছে। মা শোনে না রে, মা শোনে না। মাগনাগামী এক্ষুনি বিদায় নিয়ে চলে গেল। আমার মা কেন শোনে না? আব্দুল সামাদ দরজা ভেঙে দেখে রে মা সিজদার মধ্যে কানতে কানতে বেহুশ হয়ে গেছে। মাকে বুকে নিয়ে বলে, মা তুমি আমার জন্য কান্দি, মা তুমি বেহুশ হয়ে গেছো। জানি রে মা, তুই জানি
তোমার দোয়া বিফলে যায় নাই মা, বিফলে যায় নাই মা গো। চোখ খুলি দেখো, আমি তোমার বেটা মৌলানা আব্দুল সামাদ আসিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, নাই তাকবীর। পাঁচজন আপনার কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন? রাজি আছেন? হাত তোলেন। বাপ মা বাবাকে মানি চলবো, বাবা মাকে মানি চলবো। শোনারে, পৃথিবীর যতই সম্পদ থাক না কেন, খবরদার বিবির কথা মতে মা ধাক্কা দিস না, বিবির কথা মতে মা অন্যায় করিস না, বিবির কথা মতে মার সাথে একটা শব্দ কথা বলিস না। আল্লাহ বলছে কুল্লাহুমা কাওলান কারিমা। খবরদার তোমার মাঝে তোর কথায় শব্দটা করে না। 90% যুবকের হাতে পায়ে ধরি বলে গেলাম। আগামীতে আসতে পারি কিনা, বিভিন্ন দেশে রাজ্যে প্রোগ্রাম আছে। কালকে যাব কোকরাঝাড় জেলা জয়পুর থানায় সামনে প্রোগ্রাম, কোকরাঝাড় থানার পাশে প্রোগ্রাম কালকে জয়পুর বাজারে। আমি দোয়া করব, আমার জানুয়ারি কোনো ডেট খালি নাই, ডিসেম্বর ডেট খালি নাই, ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত আমার ডেট বুক হয়ে গেছে, যাতে আমি বাকি সভাগুলো বিভিন্ন খানকায়, বিভিন্ন কবরস্থান, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মক্তব, বিভিন্ন মসজিদে অনুষ্ঠানগুলো আছে, যাতে আমি ভালোভাবে চালাইতে পারি। আপনাদের নেক দোয়ায় আমি পীর বাবাকে কাছে দোয়া নেব, যাতে আমার গালার টনটাকে আল্লাহ সুস্থ রাখে। আমি হুজুরের কাছে দোয়া নেব, যাতে হুজুর আমাদের দোয়া করবে। আমি হুজুরকে দোয়া চাই হুজুরের কাছে, আপনারা সবাই হুজুরের কাছে দোয়া নিয়ে যাবেন। এই বলি আপনাদের কাছে বিদায় নেব। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে বাবা আমাকে ক্ষমা করবেন। আমি একজন নগণ্য গুনাহগার, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়, আমার মামাকে মাফ করে দেয়। নামটি আমার আফসার আলী, গ্রাম বিশি খোয়া। নামটি আমার আফসার আলী, বাবার নামটি আব্বাস আলী, গ্রাম বিশি খোয়া। থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুপিরি। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম বিশি খোয়া। দিনী এলেম শিক্ষা দিয়েছেন গোলগঞ্জের মাদ্রাসায়। সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে। আমার গুরুর বাড়ি হইল যোগীঘোপাল টাউনে। সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে। আমার গুরুর দোয়ায় আমি আসাম বাংলা